ভাগ্নির লেগে আজগা মুই তোরে সাইডা দিতে আসি, কিন্তু এর মানে ইয়া না যে মুই তোরে মারবো না। তোরে মুই মারমু, তোরে মুই এমন পরিস্থিতি সৃষ্টি হইয়া মারমু যে তুই প্রত্যেক দিন মোর কাছে ইয়া মোর পায়ের কাছে পইটা গড়াগড়ি দিয়া কইবি, মামা মোরে মৃত্যু দেন, মোরে মৃত্যু দেন। কিন্তু মুই তোরে মৃত্যু দিব না, আর ওই হইবে তোর আসল মৃত্যু। দেখেন আপনারা একটা ভুলের মধ্যে আছেন ব্যাপারকে। মারজান চেয়ারম্যানকে মারে নাই, চেয়ারম্যান মগু বাড়ির উপর আইয়া অসুস্থ হইয়া পড়ছিলে, মারজান উল্টা পাইলে তারে বাঁচানোর চেষ্টা করছিলে। দাদি তাংশা দাদি খানার উপরে মিথ্যা কথা বলতে আছে, ওরে ফাজিলের ঘরের ফাজিল। এ বেটা তোরা মারিয়া ইয়ার যে লাস্টারকে অস্বীকার করতে আসো, তোরা বারো নাই বুদ্ধি পরামর্শ করে তোরা বারো নাই এমন কাম করবো। কয়েকবার মামা কইছে না ছটফট করবি মরণের লেগে, কিন্তু মরতে পারবি না, কথাটা মাথায় রায় ছাপবা। মানিক বাদল, বিষয়টারে তোমরা গোলা করিও না, আমি তোমাকে রিকোয়েস্ট করতে আসি। হাই যদি 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 মোর মারজান অন্যায় করিয়া থাকে তাহলে শাস্তি হোক, অন্যায়কারী সেজেই হোক, যদি মোর বাপে হোক, আমি সেটাকে সাপোর্ট দেব না, আমি সেটার বিরুদ্ধেই খারাপ। কিন্তু যে অন্যায় করে নাই, যে আরেকজনের সাহায্য করতে গেছে, যে বাঁচাইতে গেছে, তার বিরুদ্ধে তোমরা এই ধরনের মিথ্যা ছড়াইও না। তোমরা তোমরা প্রমাণ করো আগে যে মারজানই মারছে চেয়ারম্যান রে, তাইলে তোমরা যা করবে হ্যাঁ মুই মান্য নিব। আমার বেশি কথা কইতেছে মামা। হে বেড়া এত বড় বড় কাব্যিক কথা মারাইস না। আজগা মোর হাতে পারমিশন নাই, মুই মোর ভাগ্নির কাছে ওয়াদা করছি, নাইলে এত কথা হননের মোর টাইম আসেল না। মগরে বেশি বুঝাইতে যাইস না, মাথার মধ্যে আগুন উঠাইস না, রক্ত খলবলাইতে আছে, নাইলে কিন্তু যে কোনো সময় চালাইয়ে দেবো। যাবাক ভাগ, মোর চোখের সামনে দিয়ে দূর হ। আবার খালাই নাই যাও না কে বেটা আচ্ছা ঘটনাটা কি আমাকে একটু ডিটেলস বলুন তো। ও সরি, এই মুহূর্তে আপনাকে কোশ্চেন করা ঠিক হয় নাই, কিন্তু আমি নিরুপায়, যেহেতু আপনাদের থেকে অভিযোগটা গিয়েছে, তদন্তের সাথে আমাকে সব কিছু শুনতে হবে। প্লিজ আমাকে সব কিছু খুলে বলুন। আমি আনলাম না, ঘটনা যেখানে ঘটছে সেই ঘটনা স্থানে আমি আনলাম না। জরি আনলে জরি কও না কেন? স্যার যা ঘটছে মোর চোখের সামনেই ঘটছে স্যার। আচ্ছা একটু দাঁড়ান তো প্লিজ। এখন বলুন আপনার নাম। সি আমার নাম জরি। ভিকটিম আপনার কি হয়? ওমা ভিকটিম আমার কি হইবে? ওই খুনির বাচ্চা খুনি, ওই শয়তানের বাচ্চা শয়তান, এরকম একটা খুনি আমার কি হইবে স্যার? আপনি এগুলি কি প্রশ্ন করেন আমারে? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি বুঝাচ্ছি যে ভিকটিম মানে যিনি মারা গেছে উনি আপনার কি হয়? ও হেই আপনি বুঝাই বলতে পারেন না? হ্যাঁ মোর মা লাগে, মোর চেয়ারম্যান আম্মা লাগে, মোর মা। আপনার আপন মা? আপন মা না হইলে কি হইবে, প্যাডে না ধরলে কি হইবে, তার চেয়েও বেশি মোরে যত্ন করে বড় করছে সে, আমার জীবনের সব কিছু সে। আপনি ঘটনা এত পেঁচাচ্ছেন কেন? চেয়ারম্যান সাহেবান আপনার কি হয় জাস্ট আমি এটুকু জানতে চাচ্ছি, আপনি স্ট্রেটলি বলুন। আমি বলতে আসছি, বলুন। ও জরি ছোটবেলার গুণে আমাকে বাড়িতে বড় হয়েছে। আমার মায়ের সহকর্মী বলতে পারেন, ও আমার মায়ের ডাইনা তালে
দেখছে কি বাইল করি আমার মায়েরে মারছে। ও দেখছে, সব সময় আমার আম্মার সাথে সাথে থাকতে, আমার আম্মুরে দেখাশুনো করতে, কখন কি লাগবে না লাগবে সবখানেই জড়িয়ে থাকতে। ও দেখছে। ও বুঝতে পেরেছি, উনি আপনার মায়ের খুব কাছের লোক ছিল। আচ্ছা যাও, কথা না পেঁচিয়ে এরপর কি হয়েছিল সেটা সরাসরি বলুন। তুমি বাড়িতে এসে কোন সময়? আমি পুলিশের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। গ্রামে নাকি পুলিশ এসেছে। কে? তুমি পুলিশের দ্বারা যাইবা কিরপিন নে? আমি যেতে হবে না, আমার পুলিশকে বুঝিয়ে বলতে হবে যে আসলে। হাব্বু, তোমার গলায় কিসের দাগ এটা? কি কি কির দাগ? ওই হলো এ তোমার দাগ মাগে পুলিশের দ্বারে মুই গেছিলাম, পুলিশের লগে মোর কত হয়েছে। তুমি এক কাম কর, তুমি হবিরে সহ্য দেখবে, যাও 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 যাও। ভাবি, মোর মনে হইতেছে কেটা জানি ভাইয়ের গলাটা চিপে ধরছে। হাবু ভাই, কেউ কি মারছে আমার গলা চিপে ধরছে? ডাক কিসের ইয়া? হাবু ভাই কথা কন না কা, কে কই কে গলা চিপে ধর সামনের কে ডাকন? কি শুরু করছো নাকি তোরা? আয় গলা চেপে ধর না, ওইরকম কিছু না। তুমি যাও। হাবু, আমি তোমার কাছে স্ট্রেট জিজ্ঞেস করছি, তোমার কি হয়েছে? গলায় কিসের দাগ এটা? আচ্ছা, মোর কিছু হয় নাই, সব ঠিকঠাক আছে। মই পুলিশের লগে কথা কইছি, তুমি আনছো। হাবু, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। তুমি আমার সাথে কথা বলছো, আর আমি মিথ্যা একদম পছন্দ করি না। সত্য লুকানোর চেষ্টা করবো না, আমাকে স্ট্রেট বলো কি হয়েছে, বলো। মারজান, তুমি বলতে আছো তুমি চেয়ারম্যানের মারো নাই। জরি বলতে আছে সে নিজ চোখে দেখছে তুমি তারে গলা টিপে মারছো। এখন ওই যেই পরিবার তাকে মার আইছে, বইনার আইছে, তাকে মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। মোরও হইতে এখন তাদের ওই সেন্টিমেন্টটা তৈরি হয়েছে। রাস্তাঘাটে যারে পাইতেছে মোর লগের ব্যাপা আঁকড়ে ধরতে আছে। আর সেইখানে যদি আমি নিজে তাদের সামনে পড়ে যে পরিস্থিতি কি হইতে পারে তুমি বুঝতে পারতে আসো? তুই আবার কথা কো, হ্যাঁ? তোর কইছি না কথা না কইতে, বেশি কথা কইলে একেবারে হেডকোয়ার্টার ফুড়ে কইতে দেবো। তার মানে ওরা তোমার গায়ে হাত তুলেছে? সেকেন্ড চেয়ারম্যানের মামার লগে মোর দেখা হয়েছিল। সে আইসিয়া ই করছে। মুই যত দূর পারছি ঠান্ডা থাকছি, কোনো প্রতিবাদ করিনি, বুঝানোর চেষ্টা করছি। আমি বুঝতে আছি যে পরিস্থিতি এখন মগ অনুকূলে না, বাতাস ঠান্ডা হইতে সময় লাগবে, আস্তে ধীরে ধৈর্য ধরতে হইবে। এখন কাউর বাজানোর সময় না, তুমি বুঝতে পারছো? তুমিও কি ওদের সাথে মারামারি করেছো? তোমার সাথে কি ওরা যায় হাবু? না মারজান, আমি মারামারি করি নাই। আমি 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 তোমার বোঝানোর চেষ্টা করতেছি না, আমি ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। সেইটার জন্য তোমার সাহায্য মোর লাগবে। যাও, তুমি শহীদের বাড়িতে যাও। আমি এখন কারোর বাড়িতে যাব না, আমি তোমাকে সাথে নিয়ে পুলিশের ওখানে যাব। মারজান তুমি বুঝতে আসো না। এখন পুলিশের কাছে যাওয়া মানিকটা কি তুমি বোঝো? পুলিশের লগে মোর দেখা হয়েছে, মুই চেয়ারম্যান বাড়ি পুলিশে দেখাইয়ে দিছি। এখন পুলিশ চেয়ারম্যান বাড়িতে গেছে, ওখানে যাইয়ে সব শুনবে, কোনো কথাই তোমার পক্ষে যাইবে না। জরি নিজে কইবে যে আমি দেখছি মারজান গলা চিপিয়া চেয়ারম্যান আম্মারে মারতে আছে, সেখানে রাত সাক্ষী খারাইয়া রয়েছে, আই উইটনেস, বোঝো তুমি? সেইটা বুমেরাং হয়ে যাইবে, সেটা তোমার লোকে বিপদ হইবে মারজান। হাবু, আমি যদি পুলিশের সামনে গিয়ে দাঁড়াই, পুলিশ যদি আমার স্ট্যাটাসটা বোঝে, পুলিশ খুব ভালো করে বুঝবে যে আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলার মানুষ আমি না। এই তোকে দুইটার কি কারণ রাখছিলাম? তোকে রাখছিলাম কি কারণে কইছি না যে ওরা দেখে রাখবি? ও শহীদ ভাইগো বাড়িতে আইলো কেমন ডুলে আইলো? যা মারজান, এখন স্ট্যাটাস দেখানোর সময় না, তুমি বুঝতে আসো না। পরিবেশটা খুবই খারাপ মারজান, সময় লাগবে। ধীরে ধীরে পরিস্থিতি মগো কন্ট্রোলের বাইরে যাইতে আছে। তুমি যাইয়া আগুনের মধ্যে তুষটা মারিও না, তোমার দোহাই লাগে। তুমি যাও যাও যাও। ভাবি, স্যার,
সেই দিন হঠাৎ আম্মার পায়ের রস নাইমে পা ফুললে গেল। আম্মাই আমারে কইলো জরি চল একটু হাঁটতে আসি, হ্যালো মনে হয় ভালো লাগবে। আমি আর আম্মা হাঁটতে হাঁটতে হাবুকে বাড়ির কিনার দিয়ে যাইতে আসিল। হসক্কা হাবুর বলল গে আম্মার দেখা হইলো। মগো আম্মা খুব মিষ্টি ভাষা আছিল। হ্যাঁ মিষ্টি কইটা জিগাইলো বৌমা কেমন আছো। আব্বার বউ মুখটা গোমরা কইরে খাড়াই রইছে। আম্মা কইলো বৌমা তোমার আব্বা খুব ভালো মানুষ, মগো বাড়ির উপরে আইছে। জরি চা নাস্তা দিল, মোরা একলগে চা নাস্তা খাইলাম। তোমার আব্বু আবার আইলে মোর লগে দেখা করতে কইও। এর মধ্যে আরে মরার ফোন, একটা ফোন আইলো মোর। ওই ফোনটাই কাল হইয়ে খাড়াইছে স্যার। আমি ফোনটা ধরার জন্য একটু সাইডে যেয়ে খাড়াইছি। ফোন শেষ করে এসে দেখি ওই মারজান, ওই খুনির বাচ্চা খুনি আমার গলা চেপে ধরে রাখছে। এ দেখি কি আমি আর দুনিয়ায় আছি, আমি আইসা রাত ছাড়াইয়া দেখি আম্মার কথা কয় না, শ্বাসও নেয় না। মগো আম্মা শেষ। আমার এত অল্প বয়সে তিন করিয়ে থইয়ে তুমি কোথায় গেছো আম্মা? অফিসার, আমার মায়ের খুনি গো ধরে নামনে অফিসার, আমার মায়ের খুনি গো আমি আটক করে আমার শীতে ঝুলেইতে। প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন। আমি এই এলাকায় ঢোকার পরে আপনাদের বাড়িতে আসার আগে 2-4 জনের কাছে শুনেছি যে মেয়েকে আপনারা হত্যাকারী হিসাবে চিহ্নিত করতেছেন সেই মেয়েটি নাকি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে। সে নাকি অস্ট্রেলিয়ায় আবার পড়াশোনাও করে। আবার ওই মেয়েটা যাকে বিয়ে করছে সেও নাকি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। ওই ছেলেটার এই এলাকায় নাকি অনেক সুনামও আছে। আপনি কি এইখানে মোর মায়ের যে মাতারি খুন হারছে হ্যাঁ সুনাম গাওয়ার লেগে আইছেন? হ্যাঁ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালের মালিকের একমাত্র মাইয়া আপনি মনে হচ্ছেন হ্যাঁ যদি একটু সামসামি হরতে পারেন তাহলে আপনি বড় লোক গিয়ে যাইতে পারেন। হ্যাঁ, এর লেগে আপনার ধারে এখন এত সুনাম হোনা যাইতে আছে। অস্ট্রেলিয়া গনে পড়ালেখা কই দিয়েছে, মানে টাহা দেখিয়া খুনি সহে পারে না। না আপনার টাহা লাগবে তো? কয় টাহা লাগবে? কয় টাকা লাগবে আমার জানি বলেন, আমি আপনারে টাকা দিতে আসি। তবু আমার মায়ের খুনিরে আপনারা ফাঁসি দেবেন দেবেন দেবেন। কত টাকা লাগবে? আপনি আমাকে যেমনটা মনে করতেছেন আমি ঠিক তেমনটা না। আমি শুধু তদন্তের স্বার্থেই এই কোশ্চেনগুলো করতেছি। আচ্ছা আমি এখন দাঁড়ান, কোথায় যাইতেছেন আপনি? আপনারা থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন, আপনাদের কথা শুনলাম। এখন এলাকায় গিয়ে 2-4 জনের কাছে তথ্য নিব, জানবো। এলাকায় গিয়ে সবার জবানবন্দির রেকর্ড করব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনি আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেন। একটা কথা মাথায় রাখছেন, আপনি অফিসে নতুন আইছেন, নিশ্চয়ই আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আইছেন। হাবু আমার 2 চোখের বেশি আগে গোড়ায় সবসময়, কিন্তু আমার মায়েরও মাইট দিয়ে ফেলাইছে, ওর বউ আমার মায়েরে মাইট দিয়ে ফেলাইছে। মাইট দিয়ে ফেলানোর পর আমার মায়ের খুনিরাই গ্রামে গুড়গুড় করবে যদি খালি এবার কিছু হইছে অফিসার। তাহলে আমি দোলন চাপা কি জিনিস আপনার পূর্ব অফিসার গোজাইয়া জিগেইয়েন। এখন আপনি আসতে পারেন। হাফিজ সাহেব, এলাকায় গিয়ে 2-4 জনের জবানবন্দি নেবেন, ঠিক আছে? যান, ওনাদের 2 জনকে নিয়ে আপনি যান, আমি আসতেছি। আচ্ছা আপনি চিন্তা করবেন না, এর নিরপেক্ষ তদন্ত হবে এবং বিচার হবে। হইতেই হবে। আমি আসি তাহলে। হইতেই হবে।
বেটা কি যে ঝামেলার মধ্যে আসি মানে কলজে মলজে হয়ে রয়েছে। ওদিকে সেকেন্ড চেয়ারম্যানের মামুর একটা আতঙ্ক তো আছি, ধরতে পারলেই শেষ পাই। এদিকে হাঙ্গ গ্রামে পুলিশ ঘরে যারে পাই আর ধরলেই যায়। আজ কমনে পলামু, এই পলানের জায়গাটা আমি পাইতেছি না। সালমাস ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই যে মারজান ভাবির যে পুলিশে ধরিয়ে লয়ে গেছে, এখন যদি কোর্ট কাছারিতে কোনো কায়দায় প্রমাণ হয় যে এই যে চেয়ারম্যান যে মারা গেছে এটার পিছনে মারজান ভাবি জড়িত, তাহলে কি মারজান ভাবির ফাঁসি হইবে নাকি? হ্যাঁ ফাঁসি হয় কিনা করবি না, মুই ধরা পড়লে মোর ফাঁসি মরেলে বিশ্বাস কইবে তুই কমে বিয়ার আইসো কি ওর সেই সব এখানে ফসবি। এই তোমরা কি আলাপ করতেছো এখানে? বেটা কসুর করে কামে যাদি। এই বেটা এদিকে তাকা। বেটা আয় বল। কি কি না তোদের গতিবিধি তো সন্দেহজনক। কই এই কোন জায়গায় দাঁড়া, গুলি করে দিবা একদম। না স্যার, গুলি এই করে দিকে গুলি এর আগে কোনো খাই নাই স্যার, করেন না, অভ্যাস নাই, গুলি খাওয়ার অভ্যাস নাই। আল্লাহ এই বল তোর নাম কি? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম। তোর নাম? আমার নাম সাগর, কিন্তু স্যার ও মিথ্যে কথা বলছে, তার নাম আলমাস, তার নাম আব্দুল করিম না। এই তুই মিথ্যা কথা বললি কেন? একদম গুলি করে দিব কিন্তু। মিথ্যে কথা কই নাই স্যার, আমার ওই ডাক্তার কইছে আলমাস, কিন্তু ওরা আমার অরিজিনাল নামটা জান না, সার্টিফিকেট নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম, এটা ওরা জানতে না স্যার। ও আচ্ছা আচ্ছা, যাও, চেয়ারম্যান যে মারা গেছে এই ব্যাপারে তোমরা কি জানো? আরে চেয়ারম্যান আম্মাই কত ভালো আছিলে, দুর্নীতি যে ভালো মানুষ আল্লাহ রাহে রাহে আর সবচেয়ে বড় উদাহরণ হইছে। দেখা হইলে কইতে কি খাবা, আমার তো নিজের পোলান্ডান মনে করতে, হ্যাঁ পরিবারের বাইরে যদি কেউ রে নিজের সন্তান মনে করতে, এটা আমার মনে করতে। আলমাস আব্দুল করিম তুমি কি খাবা, তুমি কি নেবা, টাহা পকেটে ভরি দিতে, আল্লাহ এই মানুষটা ভরি গেছে, তুমি জান্নাত নসিব কর আল্লাহ আমিন। এই স্যার, হাব্বা নামে একটা ছেলের বউ হ্যাঁ চেয়ারম্যানের যে গলা টিপে হত্যা করছিল, এই সম্পর্কে কি জানো বলো? না না স্যার, আমি এ ব্যাপারে কিছু জানি না, তবে আপনি যদি অনুমতি দেন একটা সত্য কথা বলবো স্যার। আবার কি সত্য কথা কও? হ্যাঁ বলো। স্যার বিষয় হলো যে ওই যে আমাকে যে চেয়ারম্যান নাম্বার যে মারা গেছে স্যার, বুঝছেন, সে হলো দুনিয়ার রোগ দেখছেন, শুনছেন না যে অনেক মোটা, প্রায় 600 কেজি ওজন হইবে। আর তো মাসের মধ্যে প্রায় 30 দিনই থাকতে হাসপাতালে। এবার হচ্ছে হ্যার যে হার্ট না, হার্টে বলে 50 থেকে 60টা রিং বয় না, ওই গোল গোল ওই বয় না বলে, হ্যাঁ 1 মাসের মধ্যে 3 ফির করছে হার্ট ফেল। একবার তো গ্রামের সবাই হাসপাতালে গেছে, যে মনে হয় মরি গেছে, গেছে পর কি দেখে উঠে কথা খাওয়া শুরু করছে। একটা কথা আছে স্যার, রাখি আল্লাহ মারা কে, তবে এই লাস্ট বারের বার স্যার সে হার্ট অ্যাটাক করে মারা গেছে স্যার, এনে হাবুর বোর কোনো হাত নাই। আচ্ছা, তোমাদের দুইজনের জবানবন্দি আমি রেকর্ড করলাম, প্রয়োজন হলে আমি তোমাদেরকে ফোন দিব, থানায় গিয়ে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? এখন আদালত কইবে যাও কবর দিয়া লাশ উড়াও, উড়াইয়া এরপর কাটো ছিড়ো। চান নইডা চান যে মানুষটা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, যে আপনার পেটে ধরছে, তারে খালি খালি অন্যায়ভাবে আবার কবর দিয়ে উড়াইয়া এই কাটা ছিড়া ঢোক? আমি জানি না কইতে আছি, দায়িত্ব লইয়া কইতে আছি, মারজান আমনের মারে নাই। এখন যদি চান, আপনার যদি এরপরও তা চিন্তা হয়, উড়ান আপনার মারে কবর দিয়া, উড়াইয়া কাটা ছিড়া করেন, রিপোর্ট জমা দেন আদালতে।